কত সুন্দর কলা পাতায় মোড়া ভেটকি পাতুরিটা হয়ে গেছে, দারুণ সিদ্ধ হয়ে গেছে একদম। এই দেখো বন্ধুরা, কত বড় ভেটকি মাছ, আর মাছটা দেখতে কত সুন্দর লাগছে। এই ভেটকি মাছ কিন্তু আমরা হাতের কাছে যখনই পাই তখনই একটু নতুনত্ব রান্না করি। যেহেতু বড় মাছ, এই মাছের কিন্তু স্বাদ খুব সুন্দর হবে। চলো আমরা রান্নাঘরে যাই, আগে মাছটা কেটে নেব। এ মাছের কাঁটাগুলো খুব শক্ত, সাবধানে কাটতে হবে। আর মাছটা কাটার সময় একটা কাঠের টুকরোও লাগবে। মাছটাকে এবারে আমি কেটে নেব। বন্ধুরা, এই ভেটকি মাছটা কিন্তু আমাদের রান্নাঘরে প্রথম। এর আগে এই ভেটকি মাছের রেসিপি বানিয়ে দেখানো হয়নি। এই মাছ থেকে কাঁটাটা বের করে নেব, কারণ এই মাছটার আমি পাতুরি আজ রান্না করব। এবার কাঁটা বের করে দিতে একদম মাছের মধ্যে কাঁটা নেই, আর এই কারণেই এই ভেটকি মাছের পাতুরিটা খুব সুন্দর হয়। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এইবারে মাছগুলো রান্না করব। আজ এই মাছের কলা পাতায় মুড়ে পাতুরি বানাবো। একদম অনুষ্ঠান বাড়ির মতোই পাতুরিটা খেতে লাগবে কিন্তু। ভেটকি মাছের পাতুরি করার জন্য কলা পাতাটা কেটে নিয়েছি। এবার কলা পাতাটাকে সাইজ করে আরো ছোট ছোট করে কেটে নেব। এই কলা পাতার মোটা অংশটাকে বাদ দিয়ে দিব। কলা পাতাগুলো কাটা হয়ে গেছে, গুনে একটু ঝলসে নেব। এই ঝলসে নিলে কি হয়, পাতাটা নরম হয়ে যায়। পাতুরির জন্য আমি ভালোভাবে বাঁধতে পারবো, আর পাতাটা ফেটে যাবে না। মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে দেব। দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এই রসটা দিলে মাছটা ভাঙবে না, গোটা গোটা থাকবে। এইভাবে ঢেকে রেখে দিব। এবারে মশলাটা বেটে নেব। মশলার মধ্যে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত আর কাজু বাদাম, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গেই বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবারে মশলাটাকে তুলে নেব। এই মশলায় কোনো জল দেব না, উনানের মধ্যে কড়া বসিয়ে দেব। লোহার কড়া নিয়েছি। লোহার কড়াতে পাতুরিটা খুব সুন্দর হয়, কোনো দিকটা ভালোভাবে পুড়ে যাবে না। খুব কম তাপমাত্রা দিয়ে এই পাতুরিটা বানালে ভালো হয়। এবার এই পাতাকে কড়ার মধ্যে দিয়ে পাতাগুলোকে একটু ঝলসে নেব। পাতাগুলোকে এইভাবে ঝলসে নিয়েছি। অতিরিক্ত আবার তাপ দিয়ে দিলে পুড়ে যাবে, এইভাবেই ঝলসে নিতে হবে। এবারে মশলা বাটার মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, আর দিয়ে দিব সরষের তেল। মশলাটাকে আগে ভালোভাবে তেল আর হলুদ দিয়ে মাখিয়ে দেব। এবারে একটা করে মাছ নেব, এই মশলার মধ্যে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব মাছের সঙ্গে মশলার। এবারে দিয়ে দেব এই কলা পাতায়। এবারে কলা পাতাটাকে মুড়ে নেব।
এইভাবে পাতাটাকে মুড়ে এবারে দড়ি দিয়ে বেঁধে নেব। এরকম সাদা দড়ি থাকলে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। পাতুরিটা বাঁধা হয়ে গেছে, এইভাবে সব মাছগুলো এরকম বেঁধে নেব। পাতুরিগুলো তো বেঁধে নিয়েছি কলা পাতা দিয়ে। এইবারে পাতুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিব। এইভাবে ঢাকা দিয়ে দিব। তাপমাত্রাটা খুব অল্প পরিমাণ থাকবে। এবারে ঢাকনাটা খুলে আবার উল্টিয়ে দেব। এবারে একটু অল্প করে জল ছড়িয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। কম তাপ দিয়ে পাতুরিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। ভেতরে সম্পূর্ণ মাছও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। বাকি যে পাতুরিগুলো আছে ওই একইভাবে ভেজে নেব। পাতুরিগুলো সবগুলোই হয়ে গেছে, আর আমি উনানের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। এইবারে একটা পাতুরি খুলে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর কলা পাতায় মোড়া ভেটকি পাতুরিটা হয়ে গেছে। তো দারুণ সিদ্ধ হয়ে গেছে, একদম একদম নরম তুলতুলে। এই পাতুরি খেতে কিন্তু দারুণ লাগবে। এই রকম রান্না থাকলে আর কোনো কিছু দরকার নেই। ভেটকি মাছের পাতুরি দিয়ে আজ খাওয়া হবে। এরকম একটা রান্না থাকলেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর কিচ্ছু দরকার হবে না।